আমি কিন্তু প্রার্থী না, প্রার্থী কিন্তু আপনারা, প্রার্থী আপনারা। আমার প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বোন হচ্ছে প্রার্থী। আপনারা রিঙ্কু, আপনারাই ধানের শীষ, আপনারাই ওবায়দুর রহমান। এখন আপনারা প্রত্যেক ঘরে ঘরে যাবেন, কারণ এখন বক্তব্য দেওয়ার টাইম শেষ। এখন এই যে এখানে অনেকে বক্তব্য আমরা শুনতে পারতাম, কিন্তু এখন আমাদের কাজ করতে হবে। আমাদের প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না, ভোটের মাঠে প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না। আজকে মার্কা দিছে, আগামীকাল থেকে আমাদের দাঁড়ে দাঁড়ে আমাদের ধানের শীষের লিফলেট নিয়ে যাইতে হবে, ঘরে ঘরে যাইতে হবে। কারণ অনেকে চেষ্টা করবে আপনাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, একটা ঝামেলা বাঁধাইতে। ঝামেলা যদি বাঁধাইতে পারে, নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বাচন বাধাগ্রস্ত হইলে অন্যদের লাভ, আমাদের লস, ঠিক নাকি? সুতরাং কোনোভাবে মাথা গরম করা যাবে না। ঠান্ডা মাথায় এই কয়টা দিন, ফেব্রুয়ারি 12 তারিখ পর্যন্ত আমাদের সুন্দর মতো ধানের শীষের ক্যাম্পেইন করে আমাদের ভোটটা কাস্টিং করাতে হবে। ভোটের কেন্দ্রে আমাদের মা বোনদেরকে ভোর বেলা নিয়ে আসতে হবে। আমাদের মুরব্বী যারা সবাই আছে, সবাইকে আমাদের ভোট কেন্দ্রে আনার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? আর আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, আমার জন্য সবার দরজা খোলা। এই যে একজন বক্তৃতা দিল আরেক মুরব্বী, আমি পরিষ্কার করে বলতে চাই, আমার লস্কর দিয়েও খোলা, আমার ঢাকাও খোলা, সবই খোলা। আপনারা যখন আসবেন, আমি আমার আব্বা তো যতদূর পারছে করছে, আমি যতদূর পারবো আমি করে যাব। আপনাদের জন্য আমি আসি। লস্করদিয়া ইউনিয়ন আপনারা মনে রাখবেন। লস্করদিয়ার ওবায়দুর রহমান হচ্ছে লস্করদিয়ার সন্তান, রিঙ্কু লস্করদিয়ার সন্তান। লস্করদিয়া যারা জন্মগ্রহণ করে, তাদের হৃদয়টা হয়, মনটা হয় সাগরের মতো বড়, আপনারা সমুদ্রের মতো বড় মন নিয়ে, মাথাটা উঁচা করে, সম্মান নিয়ে সারা দেশ ঘুরে বেড়াবেন, লস্করদিয়ার পরিচয় দিবেন, সম্মান পাবেন। আপনি বলবেন আমি লস্করদিয়া থেকে আসছি। আপনারা, আমার আব্বা এমপি থাকুক না না থাকুক, মন্ত্রী থাকুক বা না থাকুক, লস্করদিয়া ইউনিয়ন কিন্তু সবসময় ভিআইপি ইউনিয়ন। ভিআইপি ইউনিয়ন, আপনারা ভিআইপি ইউনিয়নের বাসিন্দা, ঠিক আছে? তো সুতরাং আমি আপনাদের রিঙ্কু, আপনাদের যখন মন চায়, আপনাদের ফুফু ডাকেন, বোন ডাকেন, যা ডাকেন, আপনারা আমার বাড়িতে আসবেন, আপনাদের সমস্যা বলবেন। আমি আপনাদের সমস্যা যতদূর পারে বাইচে আছে, আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব। এটা আমার কাজ, আমার এছাড়া কোনো কাজ নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কালকে সকাল থেকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। আর লস্করদিয়ার, যেটা চেয়ারম্যান বললো, লস্করদিয়ার কম্পিটিশন কিন্তু 17 ইউনিয়নের সাথে। সুতরাং আপনারা 100-তে 100 দিয়া, আপনাদের যেখানে যেখানে আত্মীয় স্বজন আছে সালতা নগরকান্দায়, সবগুলো ভোট কিন্তু জোগাড় করতে হবে, সবগুলো ভোট কিন্তু জোগাড় করতে হবে। আর আমি এতটুকু বলতে পারি, এখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আমাদের 17 বছরে অনেকের মনে অনেক কষ্ট আছে, আমি জানি, অনেক দুঃখ আছে, অনেক অত্যাচার অনাচার সহ্য করছেন আপনারা সবাই। তারপরেও এখন যেহেতু সামনে আমাদের নির্বাচন, আপনারা দেখেন আমাদের তারেক রহমান সাহেব যখন বিদেশ থেকে আসছে, তারপরে দেখেন ওনার উপর এত টর্চার হয়েছে, এত অত্যাচার হয়েছে, তারপরেও কিন্তু উনি ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে উনি কোনো একটা প্রতিহিংসামূলক কোনো কথা বলে নাই। এখন আমার আব্বাও কিন্তু প্রতিহিংসা কখনোই করে নাই, বরঞ্চ বিরোধী দলের লোকজনের কাজ আগে সে কইরা দিছে। তো সুতরাং প্রতিহিংসা আমরা করব না, কারো বিরুদ্ধে আমরা বলবো না। আমরা সবাইকে নিয়ে, আমাদের এখানে সংখ্যালঘু নাই, আমি মনে করি আমাদের হিন্দু ভাই বোনরাও আমার ভাইয়ের মতো, বোনের মতো আমাদের মুরব্বী। সুতরাং সবাইকে সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনটা করব। কোনো ভেদাভেদ করব না। যারা আমাদের সাথে ছিল না, তারা যখন আমাদের সাথে আসতেছে, তাদেরকে আমরা নিব, তাদেরকে আমরা সাথে রাখবো, এবং ঐক্যবদ্ধভাবে আমরা সুন্দর লস্করদিয়া গড়ে তুলবো, সুন্দর নগরকান্দা গড়ে তুলবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের পাশে আমৃত্যু রাখে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি মনে করি ব্যক্তিগতভাবে, কারণ আমি একজন ভুক্তভোগী। যে ভুক্তভোগী না, সে তো আমার কষ্ট বুঝবে না, যে ভুক্তভোগী না, সে তো ভুক্তভোগীর কষ্ট বুঝবে না, ঠিক আছে? কারণ নেতারা টাকার বিনিময়ে দল বদল করে, ব্যক্তি জনগণ এরা ভুক্তভোগী হয়। তো বিষয় হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস গত প্রায় 2 বছর চলতেছে আর কি, ঠিক আছে, হয়ে যাবে। উনি আজ পর্যন্ত আওয়ামী লীগের শাসন আমলের
আমলা পুলিশ প্রশাসন এদের চেঞ্জ করেন নাই, উনি সেনাবাহিনী পর্যন্ত চেঞ্জ করেন নাই। তো ওনার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন আমরা কীভাবে আশা করি? নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি যদি ক্ষমতা যায়, আমরা বিএনপির মাধ্যমেই কীভাবে আওয়ামী লীগের বিচার আশা করব? কারণ আমি নিজে ভুক্তভোগী, আমার জীবন 19 বছর হারাইছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন, ঠিক আছে, যারা এক সময় ফেসবুকে একটা লাইক করতে ভয় পাইতো, সাহস মানে কমার্স করার সাহস পেত না, তারা আজকে বড় বড় বিএনপি নেতা হয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। ঠিক আছে, এরা ব্যবসা করছে আওয়ামী লীগের লোকে, খাইছে আওয়ামী লীগের লোকে, চুপচাপ ছিল। হ্যাঁ, এখন এরা হচ্ছে আজকের খাঁটি বিএনপি, খাঁটি দেশপ্রেমিক, খাঁটি জামাতি, খাঁটি এনসিপি। তাহলে এই জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি বিএনপি, জামাত ইসলাম থেকে শুরু করে সমস্ত দল চাপ দিত যে আপনি অনতিবিলম্বে লংজিভিটি না করে, মানে দীর্ঘিত সময় না নিয়ে আপনি হাসিনা গঙ্গের বিচার করে যান, জাতীয় পার্টির বিচার করে যান। এই কথাগুলি পিনাকি ভট্টাচার্য অনেকবার বলেছে, ইলিয়াস হোসেন বলেছে। হ্যাঁ, অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু এই কথাগুলি আমি অনেকবার বলেছি। হয়তো আমার কথাগুলি অনেকে শোনেন নাই, বা এখন হয়তো অনেকে শুনবেন না, কিন্তু যারা শুনবেন তারা সাক্ষী থাকবেন। একটা দেশের পরিবর্তন চাইলে মানুষকে সৎ হতে হয়। আজকে যদি এই তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নাই, অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, অর্থাৎ যিনি কোনো দলের সরকার না, তাকে চাপ দিয়া আমরা আওয়ামী লীগের বিচারগুলি করাতে পারতাম, তাহলে এই বিচারগুলো হতো সঠিক। কিন্তু আমরা নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি পাশ করে, এই বিএনপির ঘরে যে আওয়ামী লীগের দালাল ছিল সে কিন্তু পার পেয়ে যাইব, অথবা যে নেতা আছে তাকে আওয়ামী লীগ কোটি কোটি টাকা দিয়া, হ্যাঁ, তাকে লাভবান করবে, সে কোনোভাবে দামাচাপা দিবে। হাদি হত্যার বিচার কিন্তু এখনো হয় নাই, হয়েছে? হাদি দেশপ্রেমিক, এমন অসংখ্য দেশপ্রেমিক জনি, হাদি আবরার থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। এদের বিচার করার আগে নির্বাচন চাওয়াটা এক একটা দলের জন্য, তার মানে এটা কি আওয়ামী লীগের কোটি কোটি টাকার বিনিময়ে নেতারা বিকৃত নয়? এই প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ গরিব দুঃখীর পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা অনেক কষ্ট করেছি আল্লাহ, আল্লাহ আমাদের কষ্টকে আপনি কবুল করে নেন আল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহান আমাদের দোয়াখানে কবুল করে নেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন